প্রথমে 2 কাপ সয়াবড়ি একটি বাটিতে নেব। এরপর এতে 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখব। তারপর সয়াবড়িগুলো ভালোভাবে চেপে পানি বের করে নেব। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ চীনা বাদাম বাটা, 1 চামচ রাঁধুনি রোস্ট মশলা, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সয়াবড়িতে সামান্য লবণ ও হাফ চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে মেখে নিব। এবার প্যানে পরিমাণ মতো তেলে সয়াবড়িগুলো হালকা ভেজে নিব। এটি মাংসের বিকল্প হিসেবে কাজ করে। নিরামিষাশীরা এবং যারা প্রোটিনের ঘাটতিতে ভুগছেন তারা তাদের খাদ্য তালিকায় সোয়াখণ্ড অন্তর্ভুক্ত করতে পারেন। আবারও পরিমাণ মতো তেল নিব। এতে দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা ও 1.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর এতে পরিমাণ মতো পানি দিব। তৈরি করে রাখা মিশ্রণটি দিব। কিছুক্ষণ কষিয়ে আরও পানি দিব। তারপর ভাজা সয়াবড়িগুলো ঢেলে দিব। স্বাদমতো লবণ দিয়ে 5 মিনিট রান্না করব। সয়াবড়িতে রয়েছে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। সয়াবড়িতে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও ফোলেট, যা স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। এবার এতে পেঁয়াজ বেরেস্তা দিব। তারপর 4-5টি কাঁচামরিচ ফালি ও 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়ব। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের সয়াবড়ি কোরমা।